ক্লাসঘরের উপরের ছাদের চাঙড় ভেঙে পড়ছে, তাই মাথা বাঁচাতে ছোট ছোট খুদে পড়ুয়ারা ছাতা খুলে স্কুলের মধ্যে ক্লাস করছে। এক অভিনব স্কুলের দেখা মিলল হিঙ্গলগঞ্জের দুলদুলিতে। এলাকার দুলদুলি পুকুরিয়া আদিবাসী প্রাইমারি স্কুলের ক্লাস ঘরের ছাদ দীর্ঘদিন ধরেই খারাপ অবস্থায় রয়েছে। মাঝে মধ্যেই ছাদের পলিস্তরা খসে পড়ে। স্কুলের মধ্যে বাচ্চারা তো পড়াশোনা করে। বৃহস্পতিবার 20 জুন স্কুলের ক্লাস চলাকালীন ছাদের চাঙড় ভেঙে পড়ে। সে সময় স্কুলের মধ্যে ক্লাস চলছিল। কারো কোনো ক্ষতি না হলেও আতঙ্কে ছাত্রছাত্রীরা ছাদের চাঙড় থেকে নিজেদের মাথা বাঁচাতে বের করে ফেলে অভিনব কৌশল। রৌদ্রের হাত থেকে বাঁচতে সঙ্গে ছাতা রাখা হয় ঢাল হিসেবে, আবার বৃষ্টির হাত থেকে বাঁচতেও ছাতাকে ঢাল করা হয়। কিন্তু এবার মাথা বাঁচাতে ছাতা খুলে চলে পঠন পাঠন। এলাকার অভিভাবকদের দাবি, অবিলম্বে স্কুল নতুনভাবে সংস্কার করা না হলে ওই স্কুলে বিপদের মধ্যে আর তাদের ছেলে মেয়েদের পাঠাবেন না। এলাকার অভিভাবক গঙ্গা সর্দার বলেন, বাচ্চাদের স্কুলে পাঠিয়ে সারাদিন চিন্তায় থাকতে হয়, কারণ স্কুলের ক্লাসে যদি ছাদ ভেঙে পড়ে, ছাদের অবস্থা তো ভালো নয়। আমরা বারবার বিষয়টি শিক্ষকদের জানালেও কোনো কাজ হয়নি। আমরা চাই অবিলম্বে স্কুলটির সংস্কার করা হোক, তা না হলে আমরা আমাদের বাচ্চাদের অন্য স্কুলে নিয়ে যেতে বাধ্য হব। এই স্কুলে আর পাঠাবো না। গঙ্গা সোরেন অভিভাবক, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। স্কুলে যে ভেঙে ভেঙে চাংগুলো পড়ছে, এইগুলো তো ভয়ের বিষয়। বাচ্চা কাচ্চার মাথায় যদি লাগে যখন তখন বিপদ হতে পারে। এই জন্য আমাদের দাবি যে এটা ভালো না করলে আমরা আর বাচ্চা কাচ্চা আর পাঠাবো। তাই ছাতা মাথায় দিয়ে পড়ছে? হ্যাঁ, তাই পড়ছে। কি করবো, আমাদের এখানে তো আর কোনো পড়াশোনার জায়গা নেই, এইখানেই পড়ে। আর দূরে আছে, পাঠাতে পারি। স্কুলের ছাদের বেহাল অবস্থার কথা স্বীকার করে প্রধান শিক্ষক রুদ্রপ্রসাদ মণ্ডল বলেন, স্কুলের বেহাল অবস্থার কথা বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। বাধ্য হয়েই ছাত্রছাত্রীরা দুর্ঘটনা থেকে বাঁচতে ছাতা মাথায় দিয়ে ক্লাস করছে। এই বিষয়ে স্কুলের ছাত্র সুদেব মিস্ত্রি বলে, স্কুলের ক্লাসরুমে বসলেই ভয় পাই, কখন মাথায় ছাদের টুকরো ভেঙে পড়ে। মাথায় যাতে না পড়ে তাই ছাতা মাথায় দিয়েই ক্লাস করছি। আমরা স্কুলের শিক্ষকদের অনেকবার বলেছি, কিন্তু কোনো কাজ হয় না। আমরা চাই দ্রুত স্কুলের সংস্কার করা হোক। রুদ্রপ্রসাদ মণ্ডল প্রধান শিক্ষক, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যে ঘরগুলো আপনি দেখেছেন যেখানে পড়ছে বাচ্চারা, ওখানে ওই ছাদের থেকে চাই ভেঙে ভেঙে পড়ছে এবং সেই চাইগুলো অনেক দিন ধরে পড়ছে, যার জন্যে বাচ্চারা ওখানে ছাতা মাথা দিয়ে পড়তে আসছে। এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েক বছর ধরেই জানিয়েছি, কয়েকবার। আর আমাদের তো বছরে ডাইস পূরণ করতে হয়, ডাইস ফর্মে আমি রিপোর্টও দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো রকম আমাদের ব্যবস্থা হয়নি। আপনার কি আশ্বাস দিয়েছে ওপর কর্তৃপক্ষে? হ্যাঁ, উনি আমাদের যিনি ইঞ্জিনিয়ার আছেন বা আমাদের বিডিও অফিসে যারা আছেন তাদেরকে আমরা তো জানিয়েছি, কিন্তু ওনারা এখনও পর্যন্ত সেরকমভাবে কিছু আমাদের ব্যবস্থা করেনি। তো আশা করছি এটা নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ তপন, দেখাবো আপনাদের। উত্তর 24 পরগনা সুন্দরবন এলাকার মধ্যেই পড়ে হিঙ্গলগঞ্জ ব্লক। আর এই হিঙ্গলগঞ্জ ব্লকে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন দপ্তরের তরফ থেকে সুন্দরবনকে বাঁচানোর জন্য বিভিন্ন রকম পরিকল্পনা নিতে দেখতে পাই। এবং যেমন রাজ্য সরকার সেই সমস্ত প্রকল্প ঘোষণা করেন, পাশাপাশি কেন্দ্রীয় সরকারও বিভিন্ন রকম প্রকল্প ঘোষণা করেন, যে প্রকল্পের মাধ্যমে সুন্দরবনের উন্নয়ন কিভাবে করা যায় সেই বিষয়গুলো যেমন সামনে আসে, তেমনি সুন্দরবনের মানুষের বা সুন্দরবনের যে হিউম্যান ডেভেলপমেন্ট সেটা করার জন্য কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রকম প্রকল্প সূচনা করা হয়। তবে
এই সুন্দরবনের যে আগামী প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম আমরা যেটাকে বলছি, সেই সুন্দরবনের যে শিশু কচি কাচারা তাদের কিন্তু বিপন্ন হতে দেখা গেল, বা তাদের ছাতা মাথায় নিয়ে স্কুলের মধ্যে ক্লাস করতে দেখা গেল। এমনই একটি চিত্র সামনে এলো উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি আদিবাসী পুকুরিয়া আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। এবং মাস্টারমশাই, স্কুলের যিনি প্রধান শিক্ষক, তিনি স্বীকার করলেন যে স্কুলের ছাদের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে এই বেহাল অবস্থা রয়েছে, এবং সে কারণেই তিনি এক প্রকার বাধ্য হচ্ছেন ওই বেহাল অবস্থার মধ্যে স্কুল ঘরের মধ্যে বা ক্লাস ঘরের মধ্যে ক্লাস নিতে, এবং সে কারণেই তিনি ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছেন। এবং ছাত্রছাত্রীরা একটি অভিনব পন্থা ব্যবহার করেছে, যেটা হচ্ছে যে তারা তীব্র গরমের হাত থেকে বাঁচার জন্য বা প্রখর রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য যে ছাতা, পাশাপাশি বর্ষার থেকে বাঁচার জন্য পরিবারের তরফ থেকে বা শিশুর অভিভাবকদের তরফ থেকে যে ছাতা তাদের হাতে দেওয়া হয়েছে, সেই ছাতাটা তারা স্কুলের ক্লাস ঘরের মধ্যে কিন্তু মাথায় নিয়ে বসে আছে। অর্থাৎ কোনো রকমে সিলিং অর্থাৎ ছাদের যে চাঙড়, সেই চাঙড় যখন ভেঙে পড়ে বা ভেঙে পড়তে তারা দেখেছে, সেই চাঙড় যাতে তাদের মাথায় না পড়ে সে কারণেই কিন্তু তারা ছাতা মাথায় দিয়ে স্কুলের মধ্যে ক্লাস করছেন। এবং এই বিষয়টা বেশ ভাবিয়ে তুলেছে স্কুলের পার্শ্ববর্তী এলাকার যে অভিভাবক তাদের। এবং অভিভাবকরা কিন্তু বারবার বলছেন যে আমরা বিষয়টি স্কুলকে জানিয়েছি, স্কুল কর্তৃপক্ষকে যেমন জানানো হয়েছে, স্কুল কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কিন্তু কোনো কাজ হয়নি। এবং পরবর্তীতে যদি এইভাবে চলতে থাকে বা বেশ কিছুদিন যদি এইভাবে চলতে থাকে, যদি আবার চাঙড় খসে পড়ে বা কোনো ছাত্রছাত্রীর মাথায় আঘাত হয় বা কোনো ছাত্রছাত্রী জখম হয়, এই চাঙড় ভেঙে পড়ে, তাহলে কিন্তু তারা ওই স্কুলে আর ছাত্রছাত্রীদের রাখবেন না, কারণ তাদের একটা নিরাপত্তার বিষয় আছে। এবং সেই নিরাপত্তার কারণেই কিন্তু তারা তাদের ছাত্রছাত্রীদের ওই স্কুলে রাখার পক্ষপাতী নয়। তারা জানাচ্ছেন যে যদি অবিলম্বে স্কুলটি সংস্কার না করা হয় তাহলে কিন্তু তারা অন্যত্র নিয়ে যাবেন। এবং এই বিষয়টি নিয়েই কিন্তু প্রধান শিক্ষক যেটা জানিয়েছেন যে তিনি যে স্কুলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে অর্থাৎ এসআই দপ্তর আছে হিঙ্গলগঞ্জে, তাদেরকে বারবার জানিয়েছিলেন, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম আর্থিক টেন্ডার বা স্কুলের যে বিল্ডিং তৈরির জন্য কোনো আর্থিক সহায়তা সেটা করা হয়নি, এবং সে কারণেই কিন্তু স্কুলের কোনো সংস্কার এখনো পর্যন্ত করা হয়নি। এবং এইভাবেই কিন্তু চলছে স্কুলটি। তবে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই কিন্তু শোরগোল পড়েছে হিঙ্গলগঞ্জের যে পঞ্চায়েত সমিতি, সেই এলাকায় পঞ্চায়েত সমিতির যিনি শিক্ষা কর্মদক্ষ আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তার সঙ্গে কথা বলার পর তিনি যেটা জানিয়েছেন যে হ্যাঁ, বিষয়টি আমরা খতিয়ে দেখব এবং দেখে যাতে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়টা কিন্তু আমরা দেখব। তার কারণ এইভাবে তো একটি স্কুলের মধ্যে ক্লাস ঘরের মধ্যে ছাতা মাথায় দিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা বা কচি কাচারা তারা ক্লাস করবেন, এটা ঠিক মেনে নেওয়া যায় না, সে কথাও কিন্তু তারা এক বাক্যে স্বীকার করেছেন। এবং সে কারণেই তাদের দাবি যে অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।